আজকে এই যে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। এই যে আমি নারকেলটাকে রেডি করে নিচ্ছি। এই যে আমি নারকেলটাকে ফাটিয়ে নিলাম, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এখন আমি এটাকে পুড়িয়ে নেব। সব নিয়ে যাই ওদিকে নিয়ে চিংড়ি মাছগুলো মালাইকারি করবো। আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। এই যে আমি নারকেলটা পুড়িয়ে নিচ্ছি। নারকেলটা পুরানো শেষ। এখন এটাকে আমি নারকেলের থেকে দুধ বের করে নেব ব্লেন্ড করে। নারকেলের দুধটা হয়ে গেছে, এখন ছেঁকে নেব। আমার চিংড়ি মাছটা কাটা শেষ। চিংড়ি মাছটা এখন আমি কেটে নেব সবগুলো। সহজ পদ্ধতিতে কিভাবে চিংড়ি মাছ কাটে সেটা দেখবো। অনেকে পারি, অনেকে পারি না। যারা না পারি তাদের জন্য এই ভিডিওটা। আমি এই যে এখান থেকে কেটে নিব। এই যে একটা ময়লা থাকে, এখানে ময়লাটা বের হয়ে গেছে এবং এই যে ঘাড়ের একটা শক্ত খোসা আছে, এটাকে আমি অর্ধেক ছাড়িয়ে নেব। তারপর এই ঘাড়ে একটা রগ থাকে, এটাকে আমি এভাবে কেটে রগটাকে বের করে নেব। আর এই যে অল্প করে লেঞ্জাটা কেটে নেব। এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজা শেষ। আমরা এখন চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তেলটা গরম করে এর ভিতরে গরম মশলা দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। সামান্য নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব, বাকিটা আমি পরে অ্যাড করব। দেব সামান্য টক দই, সামান্য কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, কিশমিশ বাটা, দিয়ে দেব 1 চামচ বাদাম বাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে মশলাটা সঙ্গে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দেব। দিয়ে দেব সামান্য চিনি টেস্টের জন্য, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব টেস্টের জন্য। ফাইনালি আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালারটা, মাশাআল্লাহ।